নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব সেটি হলো তুলা। রাশিচক্রে বা কুণ্ডলিতে আমরা দেখতে পারবো রাহু ও কেতু যে প্লেসে বর্তমানে অবস্থান করছে তার এক পার্শ্বে বাকি গ্রহগুলির অবস্থান। আর এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। রাহু কেতুর এক পার্শ্বে যখন বাকি সমস্ত গ্রহগুলো চলে আসছে, তাহলে কালসর্পের সম একটি গ্রহযোগ রাশিচক্রপটে কিন্তু তৈরি হতে পারে বা তৈরি হতে চলেছে। আমাদের এখান থেকে অনেকগুলো বিষয় জানার, একদম প্র্যাকটিক্যালি বলি। সবার ফার্স্ট যে বিষয়টা আমাদের এখান থেকে জানতে হবে যে আদতেও কালসর্প তৈরি হচ্ছে কিনা। সেকেন্ড, যদি তৈরি হয় তার ইন্টেন্সিটি কবে কবে থাকবে। থার্ড, কিভাবে তৈরি হচ্ছে। অ্যান্ড ফোর্থ, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, যে কি কি ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে বা কোন কোন ক্ষেত্রে লাভদায়ক জায়গা আমাদের আলটিমেটলি তৈরি হতে পারে। সমস্ত রকম বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করব বা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, প্রথমেই বলি, 23শে ফেব্রুয়ারি মঙ্গল কুম্ভ রাশিতে প্রবেশ করছে। খুব ভালো করে বুঝবেন, মঙ্গল যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে তার ডিগ্রি কত থাকবে? 0, 1 এভাবে পরপর এগোবে। রাহু তো 13-14 ডিগ্রিতে আছে শতভির সাথে। তাহলে যতক্ষণ রাহুর ডিগ্রিকে অতিক্রম না করছে, আমি কালসর্প যোগ বলি বা দোষ বলি, যাই বলি না কেন, সেটা তৈরি হবে না। তাহলে মঙ্গল রাহুর ডিগ্রিকে অতিক্রম কবে করবে? 17ই মার্চ। তাহলে 17ই মার্চ 2026 থেকে এই যোগের প্রভাবটা অফিসিয়ালি শুরু হচ্ছে। কিন্তু এখানেও একটা টুইস্ট আছে। আপনাদের আমি জানিয়ে রাখি, অনেকেই আপনাদের হরোস্কোপে দেখবেন যে কুণ্ডলিতে D1-এ রাহু কেতুর একপাশে প্ল্যানেটগুলো থাকলেও একটা প্ল্যানেট বা দুটি প্ল্যানেট হয়তো আউটসাইড, অন্য পাশে আছে। অনেকেই মনে করেন কালসর্প আছে। নেই, প্র্যাকটিক্যালি নেই। সেকেন্ড, আমি আপনাদের আর একটা কথা জানাতে চাই, খুব দায়িত্ব নিয়ে জানাতে চাই। যতক্ষণ চন্দ্র এই অ্যাক্সিস বা কাল্পনিক অ্যাক্সিস বা গ্রহ অবস্থানের এক পাশে থাকবে, তখনই একমাত্র কালসর্পের প্রভাব আপনার জীবনে আসবে। আর হ্যাঁ, এটা ঠিক, তুলা রাশির জাতক জাতিকাদের উপরে বিভিন্ন রকমের প্রভাব আসতে চলেছে। তবে একটা জায়গায় সেফ সাইটে আপনি আছেন, আপনার একাদশে কেতু, আপনার পঞ্চমে রাহু। কিছুটা সেফ সাইটে তুলা রাশির জাতক বা জাতিকারা কিন্তু আছে। প্রচুর সেফ সাইটে থাকুন আর না থাকুন, কিছুটা সেফ সাইটে আপনি আছেন, অ্যান্ড দ্যাট ইজ 100% শিওর। কিছুটা সেফ সাইটে আপনি আছেন। প্রশ্ন হলো, কি কি ক্ষেত্রে সাবধানতা রাখতে হবে? আদতেও এই ট্রানজিট বা এই সঞ্চার কোনো লাভ দেবে কিনা, বা শুধুমাত্র এই সংযোগ আপনাকে নেগেটিভিটি দিতে পারে? দেখুন, মাথায় রাখবেন, সব ভালো তার, শেষ ভালো যার। আর এই ট্রানজিট অনেকটা সেরকম। এই ট্রানজিট আপনার যেন সেই শেষটাকে ভালো করতে চলেছে। এই ট্রানজিট আপনাদের যেন শেষের ক্ষেত্রে পজিটিভিটি আনতে চলেছে। কিছু টাইম আছে, সাবধানে থাকতে হবে। বাট এটার মানে এটা দাঁড়ায় যে বাকি টাইমগুলো কিন্তু ভালো ফলই দেবে। প্র্যাকটিক্যালি কালসর্পের ফলাফল কিছু কিছু সময় আমরা পাবো। আমি অলমোস্ট 5টি সময় বন্ধনী বা 5টি সময় ক্রমকে নির্বাচন করেছি, এবং উইথ লজিক যে কেন এই সময়গুলিতে আপনি প্রভাব পাবেন সেটা আমি আপনাদের সাথে এলাবোরেট করব। প্রথম সময়টা হচ্ছে 17ই মার্চ থেকে 29শে মার্চ। প্র্যাকটিক্যালি দেখতে পারবো আমরা কালসর্প যোগের ন্যায় একটা প্রভাব আপনার জীবনচক্রে কিন্তু আসতে চলেছে। কি হবে তাতে? হ্যাঁ, সাবধানতা রাখতে হবে। ফার্স্ট সাবধানতা রাখতে হবে আপনার প্রেমে। আপনার প্রেমজ সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আপনার অপোনেন্ট তিনি ভুল বুঝতে পারেন। আপনার অপোনেন্ট আপনাকে রং ডায়াগনোসিস করতে পারে, আপনাকে কিছু কথা বলতে পারেন। আপনার রিলেশনশিপের ক্ষেত্রে থার্ড পার্টির একটা ইন্টারফেয়ার হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। তার মানে কোনো না কোনোভাবে এটা মাথায় রাখতে হবে যে আপনি কার্যত সমস্যায় পড়তে পারেন আপনার রিলেশনশিপ রিলেটেড ম্যাটার। আপনি কার্যত সমস্যার মধ্যে পড়তে পারেন আপনার সম্পর্কজনিত ম্যাটারে। সো সম্পর্কের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে বি সেফ। থার্ড পার্টি এসে হাজার রকমের কথা বলল,
ডোন্ট ট্রাস্ট অন দ্যাট। কে কি বললো, কে কি ভাবলো, সেই বিষয় নিয়ে ভাববেনই না। কারণ এই সময় আপনার সুস্থ স্বাভাবিক সম্পর্ক নষ্ট করার চেষ্টায় অনেকেই থাকতে পারেন। অনেকেই আপনাকে মিসগাইডেড করার একটা চেষ্টা করতে পারেন। তাহলে কেউ যদি মিসগাইডেড করার চেষ্টা করেনও, আমরা কিন্তু এই সময়ে কোনোভাবেই তাকে গুরুত্ব দেব না। একটাই কথা আমি বলতে পারি, আমরা ইম্পর্টেন্স দেব না, কারণ দিলেই সমস্যা হয়ে যেতে পারে, দিলেই জটিলতার জায়গা কিন্তু আসতে পারে। তুলা রাশির ক্ষেত্রে, তুলা রাশির ক্ষেত্রে আমি আরো গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনাদের বলে দেব, যার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এটা বলছি এই সময়ে, সেটা হলো সন্তান। অনেকেই সন্তান নিয়ে চিন্তায় আছেন, অনেকে আইভিএফ আইইউআই বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়েও যাচ্ছেন, তারপরেও প্রবলেমটা সমাধান হচ্ছে না। অতিরিক্ত ব্যস্ত হবেন না, নিজের উপর ভরসা রাখুন। যে ডক্টরবাবুর সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন তার উপরে ভরসা রাখুন। আমি বিশ্বাস করি, আমি মনে করি আপনার প্রবলেম অনেকটা রিডিউস হবে, আপনার সমস্যার অনেকটা সমাধানযোগ্য জায়গা আপনি দেখতে পারবেন। তবে যেটা খুব বেশি জরুরি এই সময়ে, আপনার মানসিক চাপটা কম নেওয়া, যেটা খুব বেশি জরুরি। যত বেশি মেন্টাল প্রেশার কম নিতে পারেন, তত বেশি মেন্টাল প্রেশার কম নেবেন। ভুল ধারণার মধ্যে থাকবেন না, রং কনসেপ্ট আপনার বিপদটাকে বাড়াতে পারে। রং কনসেপ্ট আপনাকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে ফেলতে পারে। তাহলে ভুল ভ্রান্তি বা রং কনসেপ্ট, সেই কনসেপ্টের মধ্যে দিয়ে না যাওয়াটাই বেটার। ভুল ভ্রান্তি বা রং কনসেপ্টের মধ্যে দিয়ে না যাওয়াটাই কিন্তু আমার মনে হয় কার্যত গুরুত্বপূর্ণ। সো ভুল কনসেপ্টের মধ্যে আমরা যাব না, রং কনসেপ্টের মধ্যে গেলে বিপদ বাড়তে পারে, এবং আমি মনে করি যে আম, এই বিষয়ে অনেকটা পজিটিভিটির জায়গা ধীরে ধীরে আপনার বাড়বে, হট করে বাড়বে না, বা হট করে বাড়ার কোনো রকম সম্ভাবনা নেই। সো রং কনসেপ্ট নেই, আহামরি নেগেটিভ কিছু হবে না, জাস্ট সঠিক কনসেপ্ট নিয়ে চলবেন। সেকেন্ড টাইমটা খুব ইম্পর্টেন্ট। 13ই এপ্রিল থেকে 27শে এপ্রিল পুনরায় চন্দ্র বাকি প্ল্যানেটদের সাথে একপাশে থাকছে। এই টাইমে যারা ক্রিয়েটিভ পার্সন আছেন তুলা রাশির, তাদের জন্য একটা সুবর্ণ সময়। ক্রিয়েটিভ ম্যাটারে, ক্রিয়েটিভ বিষয়ে আপনারা, আমি বলছি দায়িত্ব নিয়ে, কিছু ভালো ফল পাবেন। তবে এই সময়ে পিএনপিসি করবেন না, কারোর নামে সমালোচনা করবেন না, কাউকে ছোট করার চেষ্টা এই সময়ে করবেন না। কাউকে ছোট করতে গিয়ে, পিএনপিসি করতে গিয়ে, সমালোচনা করতে গিয়ে ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে পারেন। সো এই ধরনের কোনো বিষয় না করাই আপনার ভালো, কোনো পিএনপিসি না করাই ভালো, কাউকে সমালোচনা এই সময় না করাই ভালো, কোনো রকম সমালোচনা না করাই ভালো। জাস্ট ফোকাস অন ইউর ওয়ার্ক। আপনার কাজের ক্ষেত্রে, আপনার কর্মের ক্ষেত্রে শুধুমাত্র গুরুত্ব দিন। অন্য কোনো দিকে তাকানোর দরকার নেই এই সময়, অন্য কোনো ম্যাটারে তাকানোর দরকার নেই এই সময়। অন্যদিকে তাকালেই বিপদ, অন্য কথা ভাবলেই বিপদ, অন্য কথা নিয়ে পরিকল্পনা করলেই ভয়ঙ্কর একটা সমস্যা, ভয়ঙ্কর একটা জটিলতা আপনার কিন্তু আসতে পারে। 10th মে থেকে 24th মে এই সময় দেখবেন আপনার রিলেটিভসদের মধ্যে শত্রুতা বাড়বে। বেশ কিছু রিলেটিভস আপনাকে নেগেটিভভাবে অ্যাপ্রোচ করতে পারে। ইনভেস্টমেন্ট এই সময় খুব ইম্পর্টেন্ট। এই সময়ে শত্রুতা বাড়বে। এই সময় রিলেটিভস এবং ওয়ার্ক ফিল্ড দুটো ক্ষেত্রেই তুলার কিন্তু শত্রুতা বাড়তে চলেছে। সো এই জায়গাটা কিন্তু আপনাকে বুঝে শুনে চলতে হবে, বা বুঝে শুনে চলার দরকার রয়েছে। তুলাকে এই জায়গাটাকে ম্যানেজ করে চলতে হবে। শত্রুর জায়গাটা ম্যানেজ করে চলতে না পারলে তুলা বিপদে পড়তে পারে। তো শত্রু যাতে না আসে সেটা ম্যানেজ করে চলুন, বুঝে চলুন। যত রকমভাবে বুঝে চলা যায় তত রকমভাবে বুঝে চলার চেষ্টা প্রচেষ্টা করুন। তাতে তো 100% আমি বিশ্বাস করি ভালো ফলাফলই আসবে। তাতে তো 100% আমি বিশ্বাস করি আপনার অগ্রগতি বা ডেভেলপমেন্ট বলতে আমরা যেটা বুঝি সেটাই আমরা পাবো। অ্যান্ড একটা কথা বলে দিই তুলা রাশি জাতক জাতিকাদের, তুলার বহু জাতক জাতিকারা আছেন, তারা কার্যত বিবাদ বা বিসংবাদের মধ্যে আছেন ডিউ টু সাম লিগাল ইস্যুস। হ্যাঁ, তুলার যাদের লিগাল ইস্যুস আছে, লিগাল ইস্যুস চলছে, তাদের সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছি। যাদের লিগাল ইস্যুস চলছে বা লিগাল ইস্যুস নিয়ে যারা জটিলতার মধ্যে রয়েছে, তাদেরকে বিশেষভাবে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছি, এবং তারা ভালো ফলাফল পাবেন, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। তারা ভালো জায়গা অ্যাচিভ করতে পারবেন,
এটা নিয়েও কোনো ডাউট আমার নেই। সো বি সেফ, সেফ থাকুন, তুলা রাশিকে এটাই বলবো। তুলা রাশির শত্রু মোচন হবে কিছুটা, তবে নিজের চেষ্টাটাকে রাখতে হবে। 7 জুন থেকে 20 জুন, 13-14 দিনের একটা ট্রানজিট। এই সময় আপনার প্যারেন্টসের উপর একটু খেয়াল রাখুন। লং ট্রাভেল এই সময় অ্যাভয়েড করুন। প্রেমজ বিবাহের ক্ষেত্রে বা যে কোনো বিবাহের ক্ষেত্রে এই সময় কথাবার্তা না বলাই ভালো। ম্যারেজ রিলেটেড ইভেন্টে এই সময় কিন্তু সমস্যা হতে পারে। ম্যারেজ রিলেটেড বিষয় অগ্রগতির ক্ষেত্রে এই সময় জটিলতার জায়গা লক্ষ্য করতে পারছি। ম্যারেজ লাইফের ক্ষেত্রে এগোনোর ক্ষেত্রে এই সময় কিন্তু আপনাকে বিশেষ সচেতন হতে হবে, আদারওয়াইজ প্রবলেম হয়ে যেতে পারে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে এগোনোর ক্ষেত্রে বিশেষ সচেতনতা রাখুন, রাখতেই হবে, এটা ভেবে নিন। ম্যারেজ লাইফের ক্ষেত্রে বিশেষ সচেতনতা রাখতেই হবে, এটা মাথায় রেখে দিন। রেখে দিলে প্রবলেম সলভ হয়ে যাবে, এটুকু সিওরিটি আপনাকে দিচ্ছি। আরেকটা টাইম বলে দিচ্ছি, 5 জুলাই থেকে 12 জুলাই 4টে জিনিস করবেন না। কোনো রকম অনৈতিক কাজ, শেয়ার মার্কেট ইত্যাদি বিষয়ে হিউজ ইনভেস্টমেন্ট, রিস্ক নিয়ে কোনো কাজ এই সময় করবেন না। দূর ভ্রমণে এই সময় সাবধানে থাকবেন। বন্ধুদের সাথে খুব সিক্রেট কিছু শেয়ার করবেন না। ডু নট শেয়ার ইউর সিক্রেট থিংস উইথ ইউর ফ্রেন্ডস। এই সময় বন্ধুদের সাথে সিক্রেট বিষয়গুলো শেয়ার করে কিন্তু বিপদের মধ্যে পড়তে পারেন। সো নিজের সিক্রেট কিছু, নিজের সিক্রেট ম্যাটারগুলিকে কারোর সাথে এই সময় শেয়ার করার দরকার নেই। শেয়ার করলে কিন্তু বিপদে পড়ে যেতে পারেন। শেয়ার করলে কিন্তু জটিলতার মধ্যে পড়ে যেতে পারেন। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রীরাম।